আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় আমি আল্লাহ, বরকতময় আমি আল্লাহ, যার হাতে গোটা দুনিয়ার রাজত্ব, যার হাতে আল্লাহ তাআলা এমন এক মালিক যার কাছে গোটা বিশ্ব জগতের একমাত্র রাজত্ব। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ এমন এক মালিক যার হাতে গোটা দুনিয়ার রাজত্ব আছে। ও পৃথিবীর মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, জবান খুলে জবাব দিলেন, গোটা বিশ্ব জগতের ক্ষমতার একমাত্র মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা, যাকে চাই আমি আল্লাহ তাআলা ক্ষমতায় বসাই, যাকে চাই আমি আল্লাহ তাআলা আবার ক্ষমতা থেকে নামায়া দেই। সেই ক্ষমতার একমাত্র মালিককে। দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতার জন্য আন্দোলন করতে পারে, কিন্তু ক্ষমতা যদি আল্লাহ কপালে না লেখা রাখে, ক্ষমতায় কোনোদিন যেতে পারবে না। আবার যদি আল্লাহ তাআলা কারো কপালে অপমান রেখে রাখে, ফেরাউনের মতো, নমরুদের মতো জোতার মালাও আল্লাহ তার গলায় পরায় দিতে পারে, ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার জমিনে সম্মান মর্যাদা আর আসন আল্লাহ দান করতে পারেন। এই জন্য আল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ হলাম সব ক্ষমতার একমাত্র মালিক, সব বিষয়ের একমাত্র মাওলা। মহান মালিক আমাদের মালিক আল্লাহ, এমন এক মালিক আমাদের আল্লাহ, এমন এক মালিক আমাদের আল্লাহ, যে আল্লাহ তাআলার হুকুমে চাঁদ উদিত হয়, যে আল্লাহ তাআলার হুকুমে সূর্য উদিত হয়, যে আল্লাহ তাআলার হুকুমে দিবস কেটে যায়, রাতের অন্ধকার চলে আসে, যে আল্লাহ তাআলার কারণে রাতের অন্ধকার দূরীভূত হয়ে দিবসের আলো চলে আসে। আমার আপনার মালিক তো এমন মালিক বন্ধু, বান্দা চাইলে আল্লাহ দিবে না এমনটা নয়। আল্লাহ বলে, বান্দা ইখলাসের সঙ্গে যদি আমি আল্লাহর দরবারে চাইতে পারো গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার মনোবাসনা পূরণের জন্য প্রস্তুত রয়েছে রে গোলাম। সেজন্য দুনিয়ার জীবনের সফলতা যদি চাইতে হয়, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে শান্তি যদি চাইতে হয়, শান্তি দেওয়ার একমাত্র মালিককে। তুমি পারো করতে মোছান অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, বলেন আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, ঠিক না? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য আমাদের হায়াতের একমাত্র মালিককে। আসতে বলবেন না, জোরে আওয়াজ করে বলেন কে? জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে জবান খুলে বলেন আল্লাহ। আমার আপনার হায়াতের একমাত্র মালিক আল্লাহ। এই জন্য বান্দার জীবনের যত চাওয়া বান্দা চাইতে পারে,
আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার হায়াতের জীবনের যত চাওয়া সব আমি আল্লাহর দরবারে চাও। সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসিতে বলেন, গোলাম তোমার পায়ের জুতার পিতাটাও যদি ছিঁড়ে যায় সেটাও আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ সেটাও তোমাকে এনে দিতে পারি। সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রিয় ভাইয়ারা, আমার বাংলার জমিনের অবস্থা কেমন হয়ে গেছে? বাংলাদেশের ভিতরে দেখা যায় আল্লাহর দরবারে চাওয়ার মতো মানুষের সংখ্যা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষ মনে করতেছে এখন কিছু সংখ্যক ইমানদার এবং মনে করে বান্দা আল্লাহর কি দিবে, সব দিতে পারে খাজা বাবা। কথা বলুন ঠিক কিনা? খাজা বাবা কিছু দেওয়ার ক্ষমতা নাই, সব দেওয়ার একমাত্র মালিক কে? মাজারওয়ালা কিছু দিতে পারবে না, দরগাওয়ালা কিছু দিতে পারবে না। আবার বন্ধুগণ, যিনি মাজারে চলে গেছেন, কবরে ঘুমিয়ে আছেন, তিনি তো আল্লাহর একজন জালিলুল কাদার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। উনি জীবনে যত নেক আমল করেছেন তার নেক আমলের জন্য তিনি আল্লাহর দরবারে পুরস্কার পাবেন। তার নেক আমল দেখে দেখে আপনার আমল করা দরকার। কিন্তু আমার বন্ধু, বাংলাদেশে দেখা যায় বহু আল্লাহর বান্দা এমন পাওয়া যায় মসজিদে সেজদা দিতে চায় না, কিন্তু কপালটাকে মাজারে যায় সেজদা দেওয়ার জন্য। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোন মাজারে সেজদা দেওয়া যাবে? মুসলমান তো এমন মসজিদে আল্লাহকে সেজদা দিয়া দরগায় গিয়া দুর্গায় গিয়া কোন মূর্তিকে সেজদা দিতে পারে? সেই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আমাদের জীবনের যত চাওয়া যত পাওয়া সব আমরা একমাত্র আল্লাহ তাআলার দরবারেই চাইতে হবে, আল্লাহর কাছেই পাওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমার বন্ধুগণ, বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গেল, সবাই মনে করে জান্নাতটা যেন তার মামার বাড়ির আবদার। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য কিছু মানুষ প্রস্তুত আছে। কয়টি আমার কাছে আয়, আমার কাছে আইলে জান্নাত পেয়ে যাবি, আমার কথা শুনলেই জান্নাত পেয়ে যাবি, আমার দরবারে আসলে পরে জান্নাত পেয়ে যাবা। শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, নবী রাসূল সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা দেওয়ার জন্য নেক আমল তারা করেছেন। কোন নবী ছাড়া, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ছাড়া কাউকে জান্নাতি অথবা জাহান্নামী বলা যাবে না, যাবে না, যাবে না। এই জন্য আকীদাতুত তাহাবীর ভাষা হলো এটা, একজন ইমানদার যদি নেক আমল করে, ভালো আমল করে, তার জন্য আপনি কি করবেন? ওয়ানারজুলিল মুহসিনিনা আইয়াফু আনহুম। ইমানদার নেককার বান্দার জন্য আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, এটা আল্লাহ তারে ক্ষমা করতে পারে। একজন ইমানদার যদি ঈমান আনার পরে আল্লাহর প্রতি ঈমানের সাক্ষী দিয়া যদি কবরে যেতে পারে, তার জন্য আল্লাহ জান্নাত দিতে পারে। এটা স্বাভাবিক, আমরা আশা করি ইমানদাররা জান্নাত পাবে। কিন্তু আমার ভাইয়েরা, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, শরীয়ত মানে না, ইসলাম মানে না, এমন গাঁজাখুরি লোক আমার সমাজে বাংলার জমিনে তৈরি হয়েছে, যারা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এগুলি জান্নাতের সার্টিফিকেট নয়, এগুলি ভণ্ডামির সার্টিফিকেট। ঠিক কিনা বলো? কিয়ামতের ময়দানে তোমার পীর সাহেবকে খুঁজবা, কিন্তু পীরকে তালাশ করে পাইবা না। যেই পীর মানুষকে নামাজ ছাড়তে আদেশ দিয়েছেন, নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই, পর্দা করতে বলে নাই, শরীয়ত মানতে বলে নাই, বলেছে আমার কাছে আসলেই তুমি বেহেশত পাওয়া যাবা, এমন পীর নিজেও ঠিকানা খুঁজে পাবে না। তুমি মুরিদানের খবরই তো কিয়ামতের দিন নিতে পারবে না, নিজের অবস্থার খবরই তো নিজে দিতে পারবে না। ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, হক্কানি পীর মাশেখ যারা উজানি, জনপুর, চরমনাই, সারসিনা, এরপরে আমার ভাইয়েরা নানপুর থেকে শুরু করে হাটহাজারী, হযরতরা সহ আল্লাহর প্রিয় ওলিরা, বুজুর্গরা মানুষকে নামাজের তাকিদ দেন, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ সন্তুষ্ট না হলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের মনে করেন যে কোনো ব্যক্তির জন্য যদি কেউ বলে কথা, আল্লাহ যদি 10 জনের জন্য জান্নাত মনোনীত রাখে, তার জন্য তিনিও একজন হবেন, এমন কথা বলার অধিকার কি কারো আছে? যারা বলেন আছে। কিন্তু আমাদের দেশের এক বুজুর্গ সাহেব তিনি বলেই ফেলেছেন, বড় আলেম সাহেব, যে তিনি যে কাজ করেছেন আল্লাহ অবশ্যই তাকে জান্নাতি বানায় দিবেন। এরকম কথা বলা ঠিক নয়,
কাউকে জাহান্নামীও বলা যাবে না, জান্নাতীও বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহ চাইলে তারা ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে তারা নাজাত দিতে পারেন। কারণ একজন মানুষ ইমানদার, আপনি দেখেছেন মরণের সময় যদি কালিমা নসিব না হয় তাহলে সেই ইমানদার জান্নাত পাবে না। এখন আমরা জান্নাতের আশা করি, কিন্তু ইমানই তো অনেকের নাই। এক বেচারা হুজুরকে দাওয়াত দিছে রমজান মাসে। আমাদের দেশে দোয়া কালাম পড়ায় না রমজান? এখন তো দাওয়াতের মোটামুটি প্রচলনটা অনেকটা কমে গেছে, কারণ নিজেরা অনেক সময় খেতে কষ্ট হয়, মানুষকে খাওয়াইবে কি? কথা বলেন ঠিক কিনা? এখন আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো এটা ভালো না খারাপ? কিন্তু আগেকার জামানার এমন আলেমও ছিল যে আলেম ওলামারা খবর নিতেন সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, স্ত্রী পর্দায় রাখে কিনা। আমি তো বলি বাংলাদেশের 4.5 লক্ষ মসজিদের মিম্বার আছে, সবাই যদি ঘোষণা দিয়ে বলতো আমরা কোন বেনামাজির বাড়িতে দাওয়াত খাবো না, বেনামাজির জানাজার নামাজ পড়বো না, কোন একটা মানুষ সমাজে বেনামাজি থাকতো না। বলেন ঠিক কিনা? এখন আমরা কি করব? বিপদে পড়ে সুদখোরের বাসায় যাওয়া লাগে, না গেলে দেখা যায় চাকরি নিয়ে টান মারে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, সামান্য বিষয়, মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়, সেখানেও দেখা যায় দলাদলি করে, ক্ষমতার দ্বন্দ্ব দেখায়, অহংকারী দেখায়। সেখানেও দেখা যায় ইমাম যদি নামাজে কেরাত লম্বা পড়ে, পিছন দিক থেকে উনি গলা খাকরানি মারে, বুঝাইতে চাই ইমাম সাহেব তাড়াতাড়ি পড়েন, নামাজ দেরি হয়ে যাচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই মার্কা চিন্তা ভাবনা থাকলে নামাজ হবে না। তো হুজুর গেলেন দাওয়াত খাওয়ার জন্য, বলল আগে জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দা বলো তুমি রোজা রাখো কিনা? সে আল্লাহর বান্দা বলে হুজুর আমি আল্লাহর কসম আমি রোজা একটাও ভাঙি না। হুজুর বলে রোজা রাখো না ভাঙো? কই আল্লাহর কসম আমি একটা রোজাও ভাঙি না। হুজুর চিন্তা করলেন লোকটা বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, হালাল উপায়ার মানুষরা, তোমাদের আমলের পরীক্ষা আমি আল্লাহ নিব। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত দিলাম, তোমাদের মরণ দিলাম। কেন দিলাম শোনো। আল্লাহ বলেন এই জন্য দিলাম রে গোলাম, আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মরণ দিলাম, এই জন্য দিলাম রে গোলাম। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল করতে পারে, ভালো আমল করতে পারে, এই পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, মরণ দিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সেই হায়াতের জীবনে বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলে গোলাম তোমাকে আমি আল্লাহ যত নেয়ামত দিলাম রে গোলাম, যদি আমার নেয়ামতের শুকর গুজার করতে পারো রে গোলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ নেয়ামত বানায় দিব। আর আমার নেয়ামতের কুফরি করবা গোলাম, আমি আল্লাহ তোমার নেয়ামত কেড়ে নিব এবং কঠিন শাস্তির আওতা তোমাকে আমি আল্লাহ অন্তর্ভুক্ত করে নিব। সেই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে শুকর করতে হবে কার? জীবনের সব ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বান্দা। সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, খেয়ে না খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ মালিক আপনার একটা জীবন দিয়েছে, মালিক আপনার দামি 2টা চোখ দিয়েছে, মালিক আপনার সুন্দর একটা জবান দিয়েছে, মালিক আপনার সুন্দর একটা ব্রেন দিয়েছে, চিন্তা করার মতো মন মানসিকতা দিয়েছে, মালিক আপনার হাঁটার জন্য 2টা পা দিয়েছে, মালিক ধরার জন্য 2টা হাত দিয়েছে। আল্লাহ বলে গোলাম রে চিন্তা করে দেখ, যাকে আমি আল্লাহ হাত দেই না, পা দিলাম না, ওই বান্দা তোমাকে দেখার পরে আফসোস করে আর বলে আল্লাহ তুমি আমার সম্পদ না দিয়া যদি তুমি আমার হাত পা গুলি দিতা। তারপর আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ আমার গরু ছাগল হাঁস মুরগি বানাও নাই, কুকুর বিড়াল বানাও নাই, ও আল্লাহ তুমি আমার মানুষ বানাইলা, মানুষ বানাইলা। এই জন্য আমি বান্দা তোমার শুকরিয়া আদায় করি, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করি। আল্লাহ বলে বান্দা যে অবস্থায় তুমি থাকো না কেন, সে অবস্থায় তুমি মালিকের শুকরিয়া আদায় করো, আমি মালিকের কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহর বান্দা যদি আল্লাহর নিয়ামতের শুকর করে, আল্লাহ বলে গোলাম তোমার নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দিব। আর যদি আমার নিয়ামতের কুফরি করো, নিয়ামত আমি আল্লাহ কমায় দিব। এই জন্য আল্লাহ বলে আমার নিয়ামতের শুকর কেমন করে করবো রে গোলাম? এক সকাল দিলাম আর এক বিকাল আমি আল্লাহ তোমারে দান করলাম। সকালবেলা তুমি আমার জিকিরের মজলিসে বসবা, বিকালবেলা বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করবা। চিল্লা বলেন আল্লাহু আকবার।
এই জীবনে যদি আল্লাহর জীবন সুখের করতে হয়, এই জীবনটা যদি সুন্দর সুখী করতে হয়, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমার আপনার জীবনকে সুন্দর করা যায়। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ জান দিলাম, মাল দিলাম, আবার তোমাকে আমি আল্লাহ হুকুম করলাম তুমি আমি আল্লাহ তাআলার জিকির করো, আমার প্রশংসা তুমি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, আল্লাহ বলে বান্দা তোমরা আমার জিকির করো। জিকির হবে কার? আসতে বলবেন না, জোরে বলেন কার? কিন্তু এখনকার সময়ে বর্তমানে দেখা যায় খাজা বাবা, দয়াল বাবার নামে জিকির আছে না নাই? দয়াল বাবা কেবলা কাবায়নার কারিঘর, পানির নিচে ধরলে বাতি যাই বাতি আর নিবে না। আমগো বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই ধরনের জিকির সমাজের মধ্যে প্রচলন আছে বন্ধ। কোন বাবার নামে জিকির হবে না, এমনকি দুনিয়ার কোন ব্যক্তির নামে জিকির হবে না। আল্লাহর হাবিবের পদে দুরুদ সালাম পড়তে হবে বন্ধ। এমনকি নবীজির নামেও জিকির করা যাবে না। তবে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? তবে জিকির হবে একজনের নামে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, তোমরা বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা তোমরা দিতেই থাকো রে গোলাম। সকাল বিকাল আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিতে থাকো। আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর গোলাম যখন আল্লাহর জিকিরের মজলিসে বসে, আল্লাহকে ডাক দেয় ইয়া আল্লাহ, আল্লাহ তখন বলে ইয়া আবিদি। আল্লাহর গোলাম যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে বান্দা তুমি আমার প্রশংসা করো, আমার পবিত্রতার ঘোষণা দাও। আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার পবিত্রতার ঘোষণা প্রদান করলাম। আল্লাহ বলে দুনিয়াতে আপন কাকে বাবা? দুনিয়ার জিন্দেগিতে আসলাম বন্ধু, আমরা একা, কবরেও চলে যাব আমরা সবাই একা একা। দুনিয়ার এই হায়াতে আমরা যাদের জন্য সম্পদ কামাই করলাম, দুনিয়ার এই হায়াতে যাদের জন্য বাড়ি ঘর আমরা বানাইলাম, এই বাড়ি ঘর আমার আপনার পরে থাকবে, সম্পদ আমার আপনার পরে থাকবে। আমার বন্ধুগণ, কোনো কিছুই আমার আপনার সঙ্গে কবরে যেতে পারবে না। সেই জন্য কবরে যেতে হলে কবরে আমার আপনার জন্য নেক আমল হবে সবচাইতে বড় হাতিয়ার, ঠিক কিনা? সেই জন্য জিকির করতে হবে আল্লাহর। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে বান্দা যদি ক্ষমা পাইতে চায়, আল্লাহর দফতরে যদি বান্দা ক্ষমা পাইতে চায়, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জন্য জান্নাত সাজিয়ে রাখলাম, জান্নাত পাওয়ার জন্য ঈমান নিয়ে নেক আমল নিয়ে তুমি রেডি হয়ে যাও। যদি ঈমান আর নেক আমল নিয়ে রেডি হও, এর মধ্যে যদি বান্দা তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জান্নাতটাকে ফুলে ফলে আমি আল্লাহ ভরপুর করে দিব। সুবহানাল্লাহ, জান্নাতটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিব। তুমি তোমার কাজ অনুযায়ী, ঈমান অনুযায়ী, নেক আমল অনুযায়ী জিকির কর, আমি আল্লাহর সুবহানাল্লাহ বলবা, জান্নাতে গাছ হবে, আলহামদুলিল্লাহ বলবা, জান্নাতে ফলের গাছ হবে, আল্লাহু আকবার বলবা, জান্নাতে ফলের গাছ তৈরি হবে। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে বন্ধু আমরা দেখা যায় নেক আমলের প্রতি আমাদের গুরুত্ব অনেক কম। বদ আমল আমরা বেশি পরিমাণ করতে চাই, নেক আমলের প্রতি গুরুত্ব আমাদের অনেক কম। কিন্তু সাহাবাই কেরাম এমন ছিলেন, জীবনটা চলে গেছে তারপরও একটা নেক আমল তারা ছাড়ে নাই। সাহাবাই কেরাম কষ্টের পরে কষ্টে দিন কাটিয়েছেন, তারপরও নেক আমল তারা ছাড়ে নাই। তার বাস্তব একটা উদাহরণ আমি হাদিস থেকে পেশ করে আমার আলোচনা আমি শেষ করতে চাই বন্ধু। রহমতের নবীর একজন সাহাবী, এতিম সাহাবী, তার খেজুরের একটা বাগান ছিল, খেজুরের বাগান। ওই সাহাবীর খেজুরের বাগানের পাশে আরেকজন ইহুদির বাগান ছিল। একটা বাগানের মালিক হলো নবীর সাহাবী এতিম, আর পাশেই বাগানের মালিকটা হলো একজন ইহুদি। আপনারা বলেন বন্ধু, ইহুদিরা মুসলমানের বন্ধু নাকি দুশমন? জোরে বলুন কি? ইহুদি যার বাগানের সাথে তার বাগান মুসলমানের বাগান, মুসলমানের বাগানের সাথে ইহুদির বাগান হওয়ার কারণে দেখা যায় ইহুদি ছোট্টখাট্ট বিষয়ে বাচ্চার সাথে ঝগড়া লাগে, এতিম ছেলের সাথে ঝগড়া লাগে।
এতিম ছেলে ইহুদিকে ডাক দিয়ে বলে, চাচা যদি তুমি আমার সাথে ঝগড়া প্রতিদিন লাগাও, ঝগড়া লাগার কোনো দরকার নাই, তুমি আমার একটা সমাধান দেয়া দাও। ইহুদি বলে, তাহলে তোমার বাগান আর আমার বাগানটা আলাদা করে নাও, তোমার বাগান আর আমার বাগানের মাঝখানে একটা দেয়াল তৈরি করে নাও, তোমার খরচেই তৈরি করবো, আমি তোমার কোনো খরচ দিতে পারবো না। ওই এতিম ছেলেটা সিদ্ধান্ত পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খেজুর বাগানের মাঝখান দিয়ে ওয়াল দেওয়া শুরু করলেন। ওয়াল যখন দিতে লাগলেন বন্ধ, ওয়াল দিতে গিয়ে দেখা যায় ওই ওয়ালের মাঝখানে একেবারে ওয়ালের বরাবর মাঝখানে একটা খেজুর গাছ পড়ে গেছে। যেই খেজুর গাছের অনেক অংশটা ইহুদির অংশ। এই জন্য আল্লাহর নবীর সাহাবী এতিম ছেলে ওই ইহুদির বাড়িতে গিয়া বললেন, চাচা আপনার একটা খেজুর গাছ আমার ওয়ালের মাঝখানে পড়ে গেছে, আপনি যদি খেজুর গাছটা আমার দিয়ে দিন, আমি খেজুর গাছটা কেটে ফেলব, আমার ওয়ালটা সোজা করে আপনার আমার বাগানের মাঝখানে আলাদা করে দিতে পারবো। ইহুদি ডাক দিয়ে বলে, না না, তোমার আমি কেন খেজুর গাছ দিব? আমার হক আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। তোমার ওয়াল তুমি দিতে পারো আর না পারো তাতে আমার কোনো কিছু আসে যায় না। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় ইহুদি যখন কোনো মতে রাজি হইল না খেজুরের বাগান দেওয়ার জন্য, খেজুর গাছ দেওয়ার জন্য, একটা খেজুর গাছের জন্য ইহুদি আল্লাহর নবীর সাহাবীর সাথে শত্রুতামি শুরু করলো। ওই এতিম ছেলেটা চিন্তা ভাবনা শুরু করলো, আমার এতিমের হালাত বোঝার জন্য দুনিয়াতে আর কেউ নাই, একটা মানুষ আমার আছে, যেই নবীটা হলো আখিরি জামানার পয়গম্বর, বিশ্বজগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই এতিম ছেলেটা নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে আসলাম পয়গম্বর, আমি আপনার কাছে একটা দায়িত্ব নিয়ে আসলাম নবী। আমার বাগানের সাথে ইহুদের একটা বাগান, একটা খেজুর গাছ মাত্র ছাড়ার জন্য বললাম, সে ছাড়তে রাজি হয় না। যদি পয়গম্বর আপনি হুকুম দেন তাহলে ইহুদি হয়তো তাকে পরামর্শ দিলে, সুপারিশ করলে হয়তো খেজুরের বাগানটা আমার জন্য ছেড়ে দিতে পারে। এই কথা বলার পরে নবীজি খবর পাঠাইলেন, সাহাবায়ে কেরামদের কি বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা যাও, আমার ওই ইহুদিকে তোমরা ডেকে নিয়ে আসো আমার কাছে। নবীজির সামনে ইহুদি চলে আসলেন। নবী ডাক দিয়ে বললেন, ইহুদিরা তোমার বাগানে তো খেজুর গাছের কোনো অভাব নাই, একটা গাছ তুমি তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও, তাহলে ওয়ালটা সোজা হবে, ওয়ালটা দিলে তোমার কোনো সমস্যা নাই, তারও কোনো সমস্যা হবে না। ইহুদি বলেন, নবী আমি আমার খেজুর গাছের চালান ছাড়বো না, একটা খেজুর গাছ আমি ছাড়বো না। রহমতের নবী বলেন, ইহুদিরা তুমি যদি একটা খেজুর গাছের মালিকানা ছাড়তে না পারো, আমি রহমতের নবী তোমার ওয়াদা দিলাম ওই খেজুর গাছটা না হয় তুমি কারো কাছে বিক্রি করে দাও, উপযুক্ত মূল্য আমি দিয়ে দিব, তারপর আমার এতিম সাহাবীর জন্য তুমি খেজুর গাছটা ছেড়ে দাও। এই কথা বলার পরেও দেখা যায় ওই ইহুদি রাজি হয় না। ইহুদি যখন রাজি হয় না, রহমতের নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইহুদিরে যদি তুমি খেজুর গাছটা না ছাড়ো, আমি নবী রহমতের নবী তোমার জন্য জিম্মা হয়ে গেলাম জান্নাতে, আমি রহমতের নবী তোর জন্য একটা খেজুর গাছ বরাদ্দ রাখবো, ওই একটা খেজুর গাছ তোমাকে আমি কিয়ামতের ময়দানে দিয়া দিব। এই কথা বলার পরে ইহুদি রাজি হয় না। এমন সময় হাজিরানে মজলিস সাহাবায়ে কেরাম দেখতেছে নবী আমার চায় ওই খেজুর গাছটা ক্রয় করে যেই কোনো বিনিময়ে খেজুর গাছটা কেটে এতিম বাচ্চাকে সাহায্য করার জন্য আমার নবী চাইতেছে। এমন সাহাবায়ে কেরামদের মধ্যে এমন একটা স্পৃহা চলে আসলো বন্ধু, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন একটা চেতনা চলে আসলো, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবীরা আলাপ আলোচনা শুরু করলেন। এমন সময় একজন সাহাবী দাঁড়াইলেন, ওই সাহাবী আনসারী সাহাবী, যেই সাহাবীর নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, যেই সাহাবী আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী, ওই সাহাবী হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো পারমিশন চাই আমি কথা বলার জন্য। আল্লাহ নবী বলেন, পারমিশন দিলাম রে আবু দাহদা, তুমি বলো। হযরত আবু দাহদা বলেন, নবী আমার একটা খেজুরের বাগান আছে, এমন যেই খেজুরের বাগানে 600 খেজুর গাছ আছে,
আর মদিনার অন্যান্য খেজুরের বাগানের চাইতে আমার খেজুরগুলি অনেক বড় বড় হয়, তাজা তাজা হয়। অন্যান্য খেজুরের বাগানের মধ্যে দেখা যায় ঝর্ণা নাই, কূপ নাই। আমার 600 খেজুরের বাগানের মধ্যে ঝর্ণা আছে, মিষ্টি ঝর্ণার ফোয়ারা আমার বাগানের ভিতরে আছে। আমি বাগানের ভিতরে ঘর বাড়ি করে আমার স্ত্রী সংসার নিয়ে আমি ঘর বাড়ি করে খেজুরের বাগানে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ডাক দেয়, সাহাবীরে তুমি কি চাও বলো। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি চাই আপনি নবী যদি জান্নাতে একটা খেজুর গাছের জিম্মা হন, ওই একটা খেজুর গাছের বিনিময় আমি আমার 600 বিশাল খেজুরের বাগান, 600 খেজুর গাছওয়ালা বিশাল বাগানটা আমি তাকে দান করে দেব। যদি প্রস্তাব ইহুদি রাজি হয়ে যায়, আমার 600 বিশাল খেজুর গাছের বাগান আমি তারে দিয়ে দিব, আর একটা খেজুর গাছ আমি তার হাতে ক্রয় করে নিব। বিনিময় আমি জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ আপনার জিম্মাদারিতে চাই। নবী আবার ডাক দিয়ে বলে, সাহাবীরা, জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের জিম্মাদারির জন্য 600 গাছওয়ালা খেজুরের বাগান তুমি আমার কাছে বিক্রি করে দিতে চাও, ইহুদির কাছে বিক্রি করে দিতে চাও। নবী আমার ডাক দিয়ে বলেন, ইহুদিরে, যদি তোমারে একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছওয়ালা বাগান দিয়ে দেওয়া হয়, তারপরও তুমি কি একটা খেজুরের দাবি ছাড়বা কিনা? ইহুদি একবার চিন্তা করে ছাড়বে কি ছাড়বে না। আবার নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, যদি তুমি একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছওয়ালা বাগান চাও, তাহলে তোমাকে আমি 600 খেজুর গাছওয়ালা বাগান তোমাকে দিব, তারপরও একটা খেজুর গাছের বিনিময়ে তুমি ছেড়ে দাও, একটা খেজুর গাছের মালিকানা তুমি ছেড়ে দাও। একটা খেজুর গাছের কথা শোনার পরে ইহুদি লাফ দিয়ে বলে, হ্যাঁ নবী, আমি তাহলে ওই 600 বাগানওয়ালা 600 খেজুর গাছওয়ালা বাগান আমি চাই, বিনিময়ে আমি একটা খেজুর গাছের মালিকানা ছেড়ে দিলাম। আল্লাহর নবীর সাহাবী খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলতে লাগলেন, কারণ তারা জান্নাত পাওয়ার জন্য এত বেশি অগ্রগামী ছিল। বন্ধু, একটা খেজুর গাছ দিয়া, একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ আল্লাহর নবীর সাহাবী কুরবানি করে দিলেন। নবী আমার মাথায় হাত দিয়ে বলে, আবু দাহদা, তুমি একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ কুরবানি করে দিলাম, আমি রহমতের নবী জিম্মাদারি নিলাম। কিয়ামতের ময়দানে যেদিন আমাকে আল্লাহ জান্নাতে দিবে, আমি যেদিন জান্নাতের পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাব, যেদিন আল্লাহ আমাকে সুপারিশের ক্ষমতা দান করবে, ওরে আবু দাহদা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। সেই কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তুমি হাসরে থাকতে পারবা, আমি নবীর সাথে জান্নাতে তুমি থাকতে পারবা। হযরত আবু দাহদা খুশি হয়ে বাড়িতে চলে গেলেন, ইহুদিকে সঙ্গে নিলেন, ওই বাগানের পাশে দাঁড়ায় ডাক দিলেন, ও আমার পরিবারের লোকেরা, সবাই বাগান থেকে বেরিয়ে আসা। পরিবার, স্ত্রী, সন্তানরা ডাক দিয়ে বলে, কি হলো ব্যাপারটা বুঝলাম না, কিসের বিনিময়ে বাগান থেকে বেরিয়ে আসবো? কি হলো আপনার বাগান, কি হয়েছে? বলে, আমি বাগান বিক্রি করে দিলাম। স্ত্রী ভাসিয়ে মুখে জিজ্ঞেস করতে চায়, কত কোটি টাকার বিনিময়ে বাগান বিক্রি করলেন? হযরত আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন কোটি টাকার বিনিময় না, আমি আল্লাহর জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় 600 খেজুর গাছওয়ালা বাগান বিক্রি করে দিলাম। আল্লাহু আকবার, জোরে কান, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটা খেজুর গাছের বিনিময় জান্নাতের একটা খেজুর গাছ পাবার আশায়, আমি জান্নাতের একটা খেজুর গাছ পাবার আশায়, জান্নাতের একটা খেজুর গাছ পাবার আশায় আমি 600 খেজুর গাছওয়ালা বাগান আমি বিক্রি করে দিলাম। রহমতের নবী জিম্মাদারি নিছে, কিয়ামতের দিনে আমার নবী আমারে জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাবে। এই কথা শোনার পরে বিবি হাসে আর বলে, আলহামদুলিল্লাহ, যদি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময় আপনি যদি আমার পুরা বাগান দিয়া দেন, ও আমার প্রাণের স্বামী, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো চিন্তা নাই। সন্তানরা বলে, বাবা, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, যদি জান্নাতের একটা খেজুর গাছ আমরা পাই, ওই খেজুর গাছের নিচে বসে বসে জান্নাতি খেজুর আমরা ভক্ষণ করব। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, সাহাবীরা চরণে, ইহুদিও খুশি হয়ে গেলেন বাগান পাওয়ার পর। এবার ওই ইতিম বাচ্চাকে নিয়ে খেজুর গাছের কাছে গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাহদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, জান্নাতের একটা খেজুর গাছ পাবার আশায় 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ আমি ক্রয় করলাম। এই একটা খেজুর গাছ তোমার আমি হাদিয়া দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা তা করো তোমার ওয়াল সোজা করার জন্য। তুমি এবার খেজুর গাছটা কেটে ওয়ালটা সোজা করে
নাও। ও আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য জান্নাতের দিকে আগাবার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। জীবনে আল্লাহ তাআলা যত সময় দিবে বন্ধু, কত সময় আমাদের চলে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আমরা বলতে পারি বন্ধু, জান্নাতের ভিতরে আমার আপনার জন্য গাছ রোপণ করা হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা উল্লেখ করে বয়ান করে বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতের সাহাবায়ে কেরাম, ও আমার দরদি উম্মতেরা, ও আমার ইতিম উম্মতেরা, তোমাদের মধ্যে এমন বহু উম্মত থাকবে যাদের খেজুর গাছের বাগান থাকবে না। তাহলে খেজুর গাছের বাগান না থাকলে জান্নাতে খেজুর গাছ তারা পাবে না। নবী বলেন, না না, জান্নাতে তারা খেজুর গাছ পাবে একটা আমলের বিনিময়। সে আমলটা হলো, বান্দা যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ তৈরি করে দিবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আরেকটু যদি মিলান, আকাশ জমিন যত পরিমাণ, যত ওজন হবে, তার চাইতে বেশি পরিমাণে ওজনে আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা আখিরাতের প্রস্তুতি নিতে চাই কি চাই না? কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বন্ধুগণ, কত আল্লাহর বান্দা কবরে চলে যায়। আমরা যারা এখানে হাজির আছি বন্ধু, আমাদের যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, বছরের পরে বছর যায়, বাবার কবরের পাশ দিয়ে গেলে অন্তরটা কেঁপে ওঠে, মার কবরের পাশ দিয়ে গেলে কলিজাটা কামড় দিয়ে ওঠে। আরে যেই মা আমারে খাওয়াতো, যেই মা আমার লালন পালন করতো, যেই বাবা আমার জন্য জান মাল বিসর্জন দিয়ে আমার খুশির জন্য চেষ্টা চালাতো, আজকে সেই বাবা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে। ওই বাবা কবরে কেমন আছেন কোনো খবর আমি জানতে পারি না। ওই মা কবরে কেমন আছেন খবর আমি জানতে পারি না। ওই মার জন্য, বাবার জন্য আমাদের কিছু করা দরকার বন্ধু। যদি সন্তান দুনিয়াতে মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নেক আমলটা মা বাবার কবরে পৌঁছায় দেয়। আর এই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দিয়া, জান্নাতের সুবাতাস দিয়া, আল্লাহ জান্নাতের নেয়ামত দিয়া কবরটাকে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, ওই মা বাবার কথা মনে পড়ে, একটু মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, পরকালের প্রস্তুতি নেওয়ার জন্যে, আখিরাতের প্রস্তুতি সাজাবার জন্যে, পরকালের জীবনটাকে সুন্দর করে সাজাবার জন্যে, নিজের জান্নাতকে সুন্দর করে সাজাবার জন্যে প্রস্তুতিমূলক আচরণ আমাদেরকে করতে হবে। কারণ আপনি যখন মরে যাবেন, আপনার জান যখন আল্লাহ কেড়ে নিয়ে যাবে, আপনার জান বের হওয়ার পর আপনার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে বন্ধু। একটা আমল আর করার কোনো সুযোগ থাকবে না। কবরে যাওয়ার পরে আপনি চিন্তা করবেন না কেমন করতে, কিন্তু কবরে যাওয়ার পরে না কেমনের সুযোগ আপনার থাকবে না। যতই সুবহানাল্লাহ বলবেন, যতই আলহামদুলিল্লাহ বলেন, যত আল্লাহু আকবার কবরে গিয়ে বলেন, আপনার ওই আমলের দ্বারা কবরে আপনার জন্য কোনো সওয়াব হবে না। কিন্তু বন্ধু, যদি দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়, এটা আপনার কিয়ামতের জন্য, আখিরাতের জন্য বড় পুঁজি হয়ে যাবে, সঞ্চয় হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি আপনি একটা বৃক্ষ রোপণ করতে পারেন বন্ধু, যেই বৃক্ষ থেকে ফল হবে, আপনি কবরে গেলে আপনি শান্তি পাবেন, আপনি কবরে গেলে সওয়াব পাবেন, কবরে গেলে নাজাত পাবেন। এমন একটা বৃক্ষ আমরা রোপণ করতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই, দু হাত তোলেন। নারে তাকবীর, একটু নাড়াচাড়া দেন, দুই হাত নাড়াচাড়া দেন। বুঝছি জীবনী আসতেছে। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমার ভাইয়েরা, এই জন্য পরকালের সঞ্চয় করতে এই দিনী মাদ্রাসা দরকার আছে না নাই? মসজিদ দরকার।